আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা জানো ইতিমধ্যে 7 কলেজের রেজাল্ট প্রকাশিত হয়েছে। রেজাল্ট প্রকাশ হওয়ার পর তোমাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সেটাই স্বাভাবিক, কারণ অনেক শিক্ষার্থী হয়তো বা চান্স পেয়ে গেছে এবং অনেক শিক্ষার্থী হয়তো বা আনফর্চুনেটলি চান্স পায়নি। যারা চান্স পেয়েছে প্রথমবারের মতো তাদের কি করণীয় রয়েছে, যারা ফার্স্ট মিনিটে চান্স পেয়েছিল তাদের বা কী করতে হবে, আর যারা চান্স পায়নি তারা কি করবে, প্রতিটি পয়েন্ট নিয়ে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অনুরোধ করছি সাবস্ক্রাইব করার। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। চলো শুরু করা যাক। প্রথমেই আমরা জেনে নিই যারা প্রথমবারের মতো সেকেন্ড মেরিটে চান্স পেয়েছে তাদের আসলে করণীয় কী। যারা প্রথমবারের মতো ফার্স্ট মেরিটে চান্স পায়নি, সেকেন্ড মেরিটে চান্স পেয়েছে, তোমার কাছে বেশ কিছু অপশন রয়েছে। তোমার কাছে যদি 7 কলেজটা অনেক ইম্পর্টেন্ট হয়ে থাকে, এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে যাচ্ছ, 7 কলেজে ভর্তি হতে যাচ্ছ, সেক্ষেত্রে অবশ্যই তোমাকে 3,000 টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে। যারা প্রথমবারের মতো চান্স পেয়েছে তাদের কথা বলছি। আইটি তথ্য তোমাদেরকে জানিয়ে রাখি বন্ধুরা, যারা সেকেন্ড মেরিটে প্রথমবারের মতো চান্স পেয়েছে তাদেরকে অবশ্যই 8 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চয়ন করতে হবে। 8 সেপ্টেম্বরের মধ্যে নিশ্চয়ন না করলে কিন্তু তোমার ভর্তিটি বাতিল হয়ে যাবে। চলো বন্ধুরা, আমরা দেখিনি কিভাবে নিশ্চয়নের কার্যক্রমটি সম্পন্ন করতে হয়। বাম দিকে লগইন নামের একটি অপশন রয়েছে, তোমরা এই অপশনটিতে ক্লিক করবে। মোবাইলেও এই কাজটি সেরে নিতে পারবে, কোনো সমস্যা নেই। লগইন অপশনে ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো তোমরা দেখতে পাবে যেখানে তোমার এইচএসসি রোল, বোর্ড, পাসিং ইয়ার এবং এসএসসির রোল নাম্বারটি দিতে হবে। যদি বাংলায় আসে সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের রোল নাম্বার অর্থাৎ এইচএসসির রোল নাম্বার, এইচএসসির বোর্ড, এইচএসসির পাসিং ইয়ার এবং দিতে হবে তোমার এসএসসির রোল নাম্বার। সকল তথ্য দেওয়ার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে। বন্ধুরা, দুই ধরনের শিক্ষার্থী রয়েছে। যারা চান্স পাবে ফার্স্ট মিনিটে, এই এক ধরনের শিক্ষার্থী, আর যারা চান্স পাবে না তারা আরেক ধরনের শিক্ষার্থী। প্রথমেই আমরা জেনে নিই যে সকল শিক্ষার্থী চান্স পায়নি তারা কেমন তথ্য দেখতে পাবে। লগ ইন করার পর তোমরা দেখতে পাবে যে তুমি যে ইউনিটের শিক্ষার্থী সেই ইউনিটে যদি ক্লিক করো, যেমন বিজ্ঞান ইউনিটে যদি ক্লিক করো, তুমি দেখতে পাবে বিষয় মনোনয়ন নামে নতুন একটি অপশন তুমি দেখতে পাবে। সেই অপশনটিতে যদি ক্লিক করো তাহলে তুমি দেখতে পাবে যে মনোনীত বিষয় নেই, অর্থাৎ এই তথ্যটি বা এই লেখাটি যদি লেখা থাকে যে মনোনীত বিষয় নেই, তার মানে হচ্ছে তোমার কোনো সাবজেক্টে আসেনি। সেক্ষেত্রে অপেক্ষা করবে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এখন আমরা দেখিনি এমন শিক্ষার্থী যারা চান্স পাবে তারা আসলে কেমন তথ্য দেখতে পাবে। বন্ধুরা, এই ক্ষেত্রে লগ ইন করার পর তোমরা দেখতে পাচ্ছ বিষয় মনোনয়ন নামের একটি অপশন রয়েছে, অর্থাৎ তোমার ইউনিটের মধ্যে কিন্তু বিষয় মনোনয়ন নামের একটি অপশন তোমরা পেয়ে যাবে। এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা দেখতে পাবে যে তোমার কলেজের নাম অর্থাৎ অবস্থা নামের একটি অপশন দেখতে পাবে, যেখানে মাইগ্রেশন অন বা অফের একটি অপশন রয়েছে। মনোনীত বিষয় অর্থাৎ তুমি যে কলেজে চান্স পেয়েছো, যে সাবজেক্টে চান্স পেয়েছো সেটা দেখা যাবে এবং কোটা যদি থেকে থাকে সেটার তথ্য তুমি দেখতে পাবে। এখন এটাকে তোমাকে নিশ্চয়ন করতে হবে। মনে রাখবে বন্ধুরা, চান্স পাওয়ার পর নিশ্চয়ন না করলে তোমার এই ভর্তিটি বা এই চান্সটা বাতিল হয়ে যাবে। তাই 7 কলেজের সাথে সম্পৃক্ত থাকার জন্য বা এই প্রক্রিয়ার সাথে যুক্ত থাকার জন্য অবশ্যই তুমি যে পর্যায়ে চান্স পাও না কেন, অর্থাৎ ফার্স্ট মেরিটে বা সেকেন্ড মেরিটে প্রথমবারের মতো যদি চান্স পাও, তোমাকে অবশ্যই নিশ্চয়ন করতে হবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে অটো মাইগ্রেশন চালু বন্ধ নামের একটি অপশন রয়েছে, অপশনটিতে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে ইমেলে যে পাসওয়ার্ডটি এসেছিল, তোমাদের নিশ্চয়ই মনে আছে যখন তোমরা আবেদন করেছিলে 7 কলেজে তোমাদের ইমেলে কিন্তু একটি পাসওয়ার্ড এসেছিল, সেই পাসওয়ার্ডটা তোমাকে এখানে দিতে হবে। দাখিল অপশনে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে লেখা থাকবে আপনি কি বিষয় মাইগ্রেশন করতে ইচ্ছুক, অর্থাৎ তুমি কি যে সাবজেক্টে চান্স পেয়েছো সেই সাবজেক্টে বহাল রাখতে চাচ্ছ নাকি মাইগ্রেশন করতে চাচ্ছ। তুমি যে সাবজেক্টে চান্স পেয়েছো এটাই যদি তোমার পছন্দের সাবজেক্ট হয়, পছন্দের কলেজ হয়ে থাকে, সেক্ষেত্রে বিষয় পরিবর্তনে আগ্রহী নই এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। আর যদি তুমি মাইগ্রেশন করতে চাও, অর্থাৎ যে সাবজেক্টে চান্স পেয়েছো উপরের দিকে আরও ভালো সাবজেক্ট রয়েছে সেগুলো তুমি চেঞ্জ করতে চাচ্ছ, সেক্ষেত্রে আসন শূন্য থাকা সাপেক্ষে আমার পছন্দ ক্রম অনুযায়ী বিষয় পরিবর্তন আগ্রহী অর্থাৎ মাইগ্রেশন অন করতে চাচ্ছ, এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দাখিল অপশনে ক্লিক করতে হবে। পপ আপ উইন্ডো আসবে যেখানে ওকে প্রেস করতে হবে। ওকে করার পর তুমি এমন একটি তথ্য দেখতে পাবে যেখানে তোমার নাম এবং তোমার রোল নাম্বারটি দেখা যাবে এবং কত টাকা পেমেন্ট করতে হবে সেই তথ্য দেখা যাবে। এরপর এসএল যে কমার্স, সেই কমার্সে ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা এমন একটি উইন্ডো দেখতে পাবে যেখানে তোমাকে গো ফর পেমেন্টে ক্লিক করতে হবে। ক্লিক করার পর মোবাইল ব্যাংকিং যে অপশন রয়েছে সেই ট্যাবটার মধ্যে ক্লিক করবে। এরপর তুমি বিকাশ, রকেট, নগদ অর্থাৎ যে মাধ্যমে তুমি টাকাটা দিতে চাচ্ছ সেই মাধ্যমে তুমি ক্লিক করবে। আমি যেমন বিকাশে ক্লিক করলাম, বিকাশের নাম্বারটি তুমি দিয়ে দিবে। এই নাম্বারটি তোমার হতে হবে এমন কোনো কথা নেই, যে কারো নাম্বার দিয়ে তুমি পেমেন্ট করতে পারবে। তো এখানে নাম্বারটি দেওয়ার পর তোমরা কনফার্ম অপশনে ক্লিক করবে। এরপর তোমার পাসওয়ার্ড বা অন্যান্য তথ্য দেওয়ার পর তুমি দেখবে যে অটোমেটিকভাবে তোমার পেমেন্টটা হয়ে গেছে। এরপর তুমি এমন একটি মেসেজ দেখতে পাবে যে থ্যাংক ইউ ফর ইউর অর্ডার। তারপর তুমি দেখতে পাবে অভিনন্দন, সফলভাবে টাকা জমা হয়েছে। সফলভাবে যদি টাকা জমা না হয় এমন মেসেজ যদি দেখতে না পাও, অপেক্ষা করবে
3 থেকে 4 ঘন্টার মধ্যে এটা ঠিক হয়ে যাবে। আশা করি তুমি সেই ব্যাপারে আপডেট পেয়ে যাবে। এরপরও যদি সমস্যা হয় পেমেন্ট করার পর যদি তুমি পেমেন্টটা আপডেট না হয় সেক্ষেত্রে তোমরা হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। এরপর পেমেন্ট সমূহ এই অপশনটিতে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে তুমি তোমার যে পিডিএফটি রয়েছে অর্থাৎ তুমি যে পেমেন্ট করেছো সেটার যে স্লিপ সেই স্লিপটা অবশ্যই দেখতে পাবে। এটা অবশ্যই তোমাকে ডাউনলোড করে রেখে দিতে হবে, কারণ বন্ধুরা এইটা দিয়ে কিন্তু পরবর্তীতে তোমাকে ভর্তি হতে হবে। আর তোমার কাছে তাহলে দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে তুমি চাইলে নিশ্চয়ন করতে পারো, আর যদি প্রক্রিয়ার সাথে যুক্ত থাকতে না চাও তাহলে তুমি সেটা নিশ্চয়ন না করে তুমি অন্য কোনো অল্টারনেটিভ চিন্তা করতে পারো। আর মনে রাখবে বন্ধুরা, একবার মাইগ্রেশন অফ করলে সেটা কিন্তু আর চালু করা সম্ভব না। এই ছিল যারা চান্স পেয়েছে প্রথমবারের মতো তাদের করণীয় কি। এবার আসি যারা প্রথম মেরিটে চান্স পেয়েছিল 3000 টাকা দিয়ে তারা 3000 টাকা দিয়ে তারা নিশ্চয়ন করেছে, তাদের আসলে করণীয় কি। যদি তুমি 3000 টাকা দিয়ে অলরেডি নিশ্চয়ন করেছো প্রথম মেরিটে এবং দ্বিতীয় মেরিটে তোমার সাবজেক্ট পরিবর্তন হয়েছে, সেক্ষেত্রে তোমার কাছে দুটি অপশন, তুমি চাইলে মাইগ্রেশন অন রাখতে পারো, মাইগ্রেশন অফ করে দিতে পারো। মাইগ্রেশন যদি অন রাখো তাহলে পরবর্তী মেরিটে এই সাবজেক্টটি পরিবর্তন হতে পারে, সাবজেক্ট পরিবর্তন না হয় তাহলে এটাই বহাল থাকবে। তবে হ্যাঁ, তুমি যে সাবজেক্টে প্রথম মেরিটে চান্স পেয়েছিলে দ্বিতীয় মেরিটে যদি সাবজেক্ট পরিবর্তন হয়ে থাকে আগের সাবজেক্ট কিন্তু তুমি আর পাবে না, এখন যে সাবজেক্ট এসেছে সেটাই তোমার ফাইনাল সাবজেক্ট। তবে হ্যাঁ, তৃতীয় চতুর্থ বা পরবর্তী মেরিটগুলোতে তোমার সাবজেক্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর দ্বিতীয় অপশনটি হচ্ছে তোমার কাছে যদি মনে হয় যে সাবজেক্টটি তোমার এসেছে এটাই তুমি থাকতে চাচ্ছ, অন্য কোনো কলেজে যেতে চাচ্ছ না, এটাই তোমার পছন্দের সাবজেক্ট, তাহলে তুমি মাইগ্রেশন অফ করে দিবে। মাইগ্রেশন অফ করার জন্য লাগবে 50 টাকা। অনলাইনেই তুমি মাইগ্রেশনটা অফ করে দিতে পারবে। আশা করি এতটুকু ক্লিয়ার। আর সর্বশেষ, আর যারা চান্স পায়নি তাদের আসলে করণীয় কি। যারা চান্স পায়নি তাদেরকে ওয়েট করতে হবে পরবর্তী মেরিটের জন্য। পরবর্তী মেরিট খুব সম্ভবত 9 তারিখে অর্থাৎ 9 সেপ্টেম্বর প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে ইনশাল্লাহ আপডেট দিব। অনেকেরই প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা যারা চান্স পেলাম না তৃতীয় মেরিটে আমাদের কি সম্ভাবনা রয়েছে? হ্যাঁ, সম্ভাবনা রয়েছে। প্রশ্ন আসতে পারে ভাইয়া তাহলে কত মার্কসের সম্ভাবনা রয়েছে? ধরতে পারো 50+ একটি সম্ভাবনা রয়েছে। তবে হ্যাঁ, 45ও সম্ভাবনা রয়েছে যদি তোমার জিপিএ ভালো থাকে। ডিপেন্ড করবে যে কি পরিমাণ শিক্ষার্থী নিশ্চয়ন করছে। এই ব্যাপারে যখনই কোনো আপডেট পাবো ইনশাআল্লাহ তোমাদের জানিয়ে দিব। তোমাদের শুধু একটি কাজই করতে হবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফিজ।